আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখে শুকরিয়া, আমরা রমজান মুবারক মাসে পদার্পণ করতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমরা অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মনে রাখবেন, রমজান মুবারক মাস এটি সাধারণ মাস না, 12 মাসের মধ্যে সবথেকে সেরা মাস, সবথেকে উত্তম মাস। এই মাসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে সালাত, জিকির, আজকার, এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত প্রতি রাত্রি আসার, প্রতি রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে যে শব্দ এসে ইদারিসু মা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামের সাথে ইলম চর্চা করতেন, কোরআন চর্চা করতেন। সুতরাং এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস বিল খায়র, দান খায়রাত, নেক কাজ, ভালো কাজের জন্য অত্যন্ত উনি আপনার দানবীরের মতো আপনার কাজ করতেন। অর্থাৎ প্রত্যেক কাজে উনি অত্যন্ত বেশি উৎফুল্ল থাকতেন এবং ভালো কাজ করতেন। সুতরাং এই মাসটি হচ্ছে অত্যন্ত দামি মাস এবং বরকতপূর্ণ মাস। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বাণী আপনাদেরকে স্মরণ করাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সূরা ইসরা 6 নম্বর আয়াত। আমি তোমাদেরকে মাল এবং সন্তান দিয়েছি। এই মাল এবং সন্তান হচ্ছে আল্লাহর প্রদত্ত, এটা হচ্ছে নিয়ামত, আল্লাহর আমানত। এই আমানতকে অবশ্যই আমাদেরকে সঠিক পথে, সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, তার উদাহরণটা কেমন? উদাহরণটা হচ্ছে একটা দানার মতো। যে দানা 60টি শীষ দেয় আর প্রত্যেকটি শীষে 100টি করে দানা থাকে, তাহলে এক দানার থেকে 700টি না 60টি শীষ আর প্রত্যেক শীষে 100টি করে দানা, তাহলে এক দানার থেকে 700টি দানা তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে তোমরা যদি একটা টাকা দান করো, তাহলে 700 টাকা দান করার দেখি তোমাদেরকে দান করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, তোমরা যদি 1টি টাকা দান করো, তাহলে আমি তোমাদেরকে 700 নেকি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, যে ব্যক্তিকে চাবি আল্লাহ তাকে আরো দ্বিগুণ, 3 গুণ, 1000 গুণ, 100 গুণ, লাখ গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউদাঈফ, কত দিবেন, কত বেশি করবেন, তা কিন্তু সীমা রাখা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আস-সাদাকা তুতফিউ গাদাবার রহমান, দান খায়রাত আল্লাহর গজবকে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউন নার আল মা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান খায়রাত এটা গুনাহকে খেয়ে ফেলে, যেমন পানিতে আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দান হচ্ছে বড় একটি মাধ্যম আল্লাহকে খুশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাধ্যমে অনেককে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমরা সবাই জানি, একটা গুনাহগার পাপী মেয়ে, অসৎ মেয়ে একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করেছিল, সামান্য পানি পান করার কারণ এই কুকুরটি হচ্ছে পিপাসিত ছিল, পানির জন্য ছটফট করছিল। এই যে একটা কুকুরের বিপদের সময় একটা পাপী মেয়ে হয়ে এই কাজটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। সম্মানিত দিন ভাই বোনেরা, আজকে আমরা রমজানুল মুবারকে এসে বারবার আপনাদের সম্মুখে আসছি আর বলতেছি যে আমরা অগণিত গরিব, এতিম, অসহায়, এমনকি প্রতিবন্ধী, অন্ধ মেয়ে বাচ্চাদেরকে আমরা দায়িত্ব নিয়েছি। তাদেরকে পড়াশোনা, তাদেরকে ফ্রি খাওয়া থাকা আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা নওগাঁ শাখায় 21 জন এতিমা রয়েছে, অন্ধ মেয়ে রয়েছে, অসহায় গরিব বাচ্চা রয়েছে অগণিত। এ সমস্ত দায়ী ভাইয়েরগুলো তো আপনাদেরই, সকলেরই, আমাদের সকলেরই দরকার এখানে এদের পাশে থাকা। এরপরে রাজশাহী শাখা, সেখানেও আপনার বিপুল পরিমাণ একটা অংশ ছাত্র গরিব অসহায় রয়েছে। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসাগুলো হচ্ছে কওমি স্টাইলের মাদ্রাসা, সুতরাং এসব মাদ্রাসাগুলোতে গরিব বাচ্চারাই বেশি পড়ে থাকে। এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের। ভাইয়েরা আমার, যারা দেশে বিদেশে আছেন, খাস করে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা দারুস সুন্নাহ সালাফিয়ার পাশে থাকবেন এবং স্থায়ী সদস্য হওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি মাসে 200 টাকা দেন, 500 টাকা দেন, 1000 দেন, 2000 দেন, যে যা পারবেন দিয়ে স্থায়ী সদস্য হয়ে আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আপনাদেরকে একান্ত আহ্বান জানাচ্ছি এবং আশা রাখছি ইনশাআল্লাহ। আজকে
এ পর্যন্ত বলে বিদায় নিচ্ছি। আমি মুখলিস বিন আরশাদ মাদানী, সাবেক আলোচক, পৃষ্টি বাংলা। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।